আসসালামু আলাইকুম। গ্রাফিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি ফাইল রিপ করে প্রিন্ট করতে হয়। তো প্রথমে আমরা রিপ করার জন্য মেইনটপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তো দেখাচ্ছি যে কোন ফাইলটি আমরা প্রিন্ট করব। আমরা প্রথমে 3 ফিট বাই 6 ফিট একটি পিভিসি প্রিন্ট করব। তো মেইনটপ থেকে প্রথমে নতুন একটি পেজ নিয়ে নিলাম। তারপর অবশ্যই দেখে নেব যে এখানে পাবলিকেশন টাইপ জেনারেল পাবলিকেশন, তারপর পেজ A4 বা এখানে যে সেটিংগুলো আছে এগুলো ঠিক আছে কিনা। তারপর ওকে বাটনে ক্লিক করলাম। তারপর আমরা ফাইল থেকে ইনপুট পিকচার নামের অপশনটি সিলেক্ট করব। ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এখানে যে উপরে অ্যাডজাস্ট যে অপশনটি আছে সেইখান থেকে অ্যাডজাস্ট টু পিকচার সাইজ অপশনটি সিলেক্ট করে দিব। তারপর এখানে যে রোটেট নামের অপশনটি আছে, তো আমাদের বুঝতে হবে ফাইলটি রোটেট হবে কি হবে না। চলুন দেখে নিই। ওয়াইড হচ্ছে 6 ফিট এবং হাইট হচ্ছে 3 ফিট। যেহেতু আমরা 3 ফিটের রুলে প্রিন্ট করব, সেক্ষেত্রে ফাইলটি রোটেট হবে। যদি আমরা 6 ফিটের রুলে প্রিন্ট করতাম তাহলে ফাইলটি রোটেট হতো না। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ওয়াইড সাইজে প্রিন্ট হয়, যে প্রস্থ আছে ওই প্রস্থ সাইজে আমাদের রুল সাইজ মিলতে হবে। যেহেতু এটার প্রস্থ সাইজে রুল সাইজ মিলছে না, সেক্ষেত্রে এটি রোটেট দিতে হবে। আর যদি প্রস্থ সাইজে ওয়াইড সাইজে আপনার রুল সাইজ মিলে, সেক্ষেত্রে রোটেট দিতে হবে না। এখান থেকে রোটেটে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন ওয়াইড সাইজ হচ্ছে দেখাচ্ছে 3 ফিট বা 36 ইঞ্চি। আমরা রোটেট দেওয়ার কারণে এটি ওয়াইড সাইজ দেখাচ্ছে 36 ইঞ্চি। যদি রোটেট অপশন না দিতাম, সেক্ষেত্রে ওয়াইড সাইজ দেখাতো 70 অথবা 72 ইঞ্চি, 6 ফিট। তো সেক্ষেত্রে আমাদের রুলের সাথে প্রিন্ট মিলতো না। আমরা যেহেতু 3 ফিটের রুলে প্রিন্ট করব, সেক্ষেত্রে রোটেট দিয়ে দিলাম এবং ফাইলটি ঘুরে রোটেট হয়ে এখানে ওয়াইড দেখাচ্ছে 36 ইঞ্চি। তার মানে আমাদের রুল 36 ইঞ্চি এবং ফাইল 36 ইঞ্চি। তারপর এখান থেকে আমরা প্রিন্ট নামের অপশনটিতে ক্লিক করব। এখন প্রপার্টিজে যাব। এখান থেকে আমরা সিলেক্ট করব আমরা কি পাসে প্রিন্ট করব। এখানে কয়েক ধরনের পাস রয়েছে, যেমন 2 পাস, 3 পাস, 4 পাস, 6 পাস, 8 পাস। প্রথমে হচ্ছে 2 পাস। যদি আমরা 2 পাস সিলেক্ট করি, সেক্ষেত্রে প্রিন্ট কোয়ালিটি নর্মাল হবে এবং প্রিন্ট খুব দ্রুত বের হবে। আপনার হেড কন্ডিশন যদি খুব ভালো থাকে, নজেল যদি সবগুলো ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে 2 পাস ব্যবহার করতে পারেন। তো তারপর হচ্ছে 3 পাস। 2 পাস থেকে একটু কোয়ালিটি সম্পন্ন প্রিন্ট করার জন্য আপনারা 3 পাস সিলেক্ট করতে পারেন। এখানে যদি আমরা 3 পাস সিলেক্ট করি, সেক্ষেত্রে 3 পাসের যে রেজলিউশনটি রয়েছে সেটি উপর থেকে মিলিয়ে দিতে হবে। 3 পাসের রেজলিউশন হচ্ছে 360x1080। বিভিন্ন সময় আমরা রাজনৈতিক কাজের ক্ষেত্রে অথবা নানান কাজের ক্ষেত্রে যখন খুব ভালো আউটপুটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা 2 পাস অথবা 3 পাস ব্যবহার করতে পারি। প্রিন্ট কোয়ালিটিটা ততটা হয়তো ভালো হবে না, কিন্তু প্রিন্ট খুব দ্রুত বের হবে। তারপর হচ্ছে 4 পাস। আমরা কোয়ালিটি পূর্ণ কাজ করার জন্য 4 পাস সিলেক্ট করতে পারি। এখান থেকে যদি আমরা 4 পাস সিলেক্ট করি, তাহলে 4 পাসের যে রেজলিউশনটি রয়েছে সেটি উপর থেকে মিলিয়ে দিতে হবে। যেমন 4 পাসের রেজলিউশন হচ্ছে 360x1440। আপনাদের যদি তেমন কাজের চাপ না থাকে, তাহলে আপনারা পিভিসিগুলো 4 পাসে দিতে পারেন। তারপর হচ্ছে 6 পাস। 6 পাস হচ্ছে হাই কোয়ালিটি প্রিন্টের জন্য। আপনি যদি কোনো স্টিকার
প্রিন্ট করেন অথবা পেনা প্রিন্ট করেন, সেক্ষেত্রে আপনি 6 পাস সিলেক্ট করে দিতে পারেন। অবশ্যই পেনার ক্ষেত্রে আপনারা 6 পাস সিলেক্ট করবেন, কারণ পেনা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে লাইটিং বোর্ড হয়, সেক্ষেত্রে পেনা খুব ভালো কোয়ালিটির প্রিন্টের প্রয়োজন হয়। যদি এখান থেকে 6 পাস সিলেক্ট করেন তাহলে উপর থেকে অবশ্যই এটার রেজলিউশন মিলিয়ে নিতে হবে। যেমন 6 পাসের রেজলিউশন হচ্ছে 360x2160 এবং উপর থেকে অবশ্যই ডিপিআইটি 360x2160 মিলিয়ে নেবেন। তারপর হচ্ছে 8 পাস। 8 পাস হচ্ছে ওভার হাই প্রিন্টের জন্য প্রয়োজন, যদিও তেমন 8 পাসের প্রয়োজন হয় না, আপনারা 6 পাস পর্যন্ত প্রিন্ট দিলেই যথেষ্ট। যদি কোনো কারণবশত আপনি 8 পাস প্রিন্ট করেন তাহলে অবশ্যই 8 পাসের সাথে ওপরের রেজলিউশনটি আপনি মিলিয়ে নেবেন। যেহেতু এই প্রিন্টটি আমরা 4 পাসে প্রিন্ট দিব, আমাদের মোটামুটি কোয়ালিটি প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এখান থেকে 4 পাস সিলেক্ট করলাম এবং উপর থেকে 4 পাসের যে রেজলিউশনটি রয়েছে 360x1440 সেটি মিলিয়ে নিলাম। তারপর অ্যাডজাস্ট এর পাশে যে 3 ডট রয়েছে সেইখানে ক্লিক করব। এখান থেকে আমরা পাস সিলেক্ট করার পরেও আমাদের কালিটি মিলিয়ে দিতে হবে। এখান থেকে আপনারা সায়ান, ম্যাজেন্ডা, ইউলো, ব্ল্যাক কালিগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন, এখানে আপনার হেড কন্ডিশন যদি খুব ভালো থাকে আর আপনি যদি XP600 হেড ব্যবহার করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে আপনার সায়ান এবং ম্যাজেন্ডা দুটি করে নজল থাকে প্রত্যেকটি হেডের মধ্যে, এবং ইউলো এবং ব্ল্যাক একটি করে নজল থাকে। যেহেতু XP600 হেডে ইউলো এবং ব্ল্যাক একটি করে নজল থাকে, সেহেতু আপনার ইউলো এবং ব্ল্যাক কালিটি সায়ান ম্যাজেন্ডা থেকে একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আপনি প্রিন্টের আউটপুট খুব ভালো পাবেন। তো এখান থেকে আমরা সায়ান 80, ম্যাজেন্ডা 80, ইউলো 90 এবং ব্ল্যাক 90 সিলেক্ট করে দিলাম। যেহেতু আমাদের হেড কন্ডিশন খুব ভালো অবস্থায় আছে, সেহেতু আমরা 80-80 এবং 90-90 দিতে পারি। আর যদি আমাদের কোনো নজেলের সমস্যা থাকে, ধরেন যদি সায়ান নজেলের সমস্যা থাকে তাহলে আপনি সায়ান কালিটি একটু বাড়িয়ে দিতে পারেন। ম্যাজেন্ডার নজেলের সমস্যা থাকে, সেক্ষেত্রে ম্যাজেন্ডার কালিটিও আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। আর যদি আপনার সব নজেলই খুব ভালো থাকে তাহলে আপনি সায়ান ম্যাজেন্ডা 80-80 এবং ইউলো ব্ল্যাক 90-90 দিয়ে প্রিন্ট দিতে পারেন। আর এটা হচ্ছে অবশ্যই পিপিসির জন্য। আপনি পেনা অথবা স্টিকার যদি প্রিন্ট করেন সেক্ষেত্রে এর পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে হবে, তো এটি আমরা সামনে দেখাচ্ছি। তারপর হচ্ছে লাইটনেস। এখানে অটো লাইটনেস দেখাচ্ছে 2 পয়েন্ট সামথিং, তো পিপিসির ক্ষেত্রে আপনারা এখানে লাইটনেসটি 1.6 দিতে পারেন, সেক্ষেত্রে প্রিন্টের আউটপুট খুব ভালো আসবে। লাইটনেস হচ্ছে আপনি লাইটনেস যত বাড়িয়ে দিবেন আপনার প্রিন্টটা তত লাইট হবে, আর যদি আপনি লাইটনেসটা কমিয়ে দেন তাহলে প্রিন্টটা সেটা ডার্ক হবে। তো এখানে আপনি লাইটনেস 1.6 সবসময় ব্যবহার করতে পারেন। তারপর ওকে বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে প্রিন্ট টু ফাইল অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে দেখিয়ে দিতে হবে আপনি রিপ ফাইলটি কোথায় সেভ করতে চান। এখান থেকে আমরা একটি ফোল্ডার সিলেক্ট করলাম এবং এই ফোল্ডারের ভিতর অবশ্যই আপনি আপনার ফাইল ডিটেলস দিয়ে সেভ দিবেন। আমি এখানে প্রথমে নাম্বার দিলাম, 1 নাম্বার ফাইল, তারপর সাইজ দিলাম 3x6, তারপর লিখব এটি কিসে প্রিন্ট দিব। তারপর এখানে আমি লিখলাম ব্ল্যাক পিভিসি, তারপর লিখব আমি কত পিস। তো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যখন রিপ ফাইলটি প্রিন্ট দিতে যাবেন এবং ফাইলটি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি সব লেখাগুলো পাবেন এবং আপনি বুঝতে পারবেন কোন ফাইলটি রিপ করেছেন এবং এটি কই পিস প্রিন্ট দিতে হবে, এটির সাইজ কত। তারপর সেভ বাটনে ক্লিক করলাম। ফাইলটি রিপ হচ্ছে। ফাইল রিপ শেষ হলো। এখন রিপ করা ফাইলটি আমরা প্রিন্ট করব।
অবশ্যই আপনারা ফাইল রিপ করার পর মেশিনে মিডিয়া লাগিয়ে নেবেন এবং মার্জিন সেট করে নেবেন। এবং ফাইল অপশন থেকে যে ফাইলটি আমরা প্রিন্ট করতে চাই সেটি সিলেক্ট করলাম। তারপর প্রিন্ট অপশন থেকে ফাইলটি সিলেক্ট করে আমরা স্টার্ট বাটনে ক্লিক করার পর প্রিন্ট শুরু হবে। তো তার আগে অবশ্যই আমরা মেশিনে মিডিয়া লাগিয়ে নিব এবং মার্জিন সেট করে নিব। এখন আমরা একটি স্টিকার রিপ করা দেখাবো। তো সেম আগের মতোই আমরা ফাইল থেকে ইনপুট পিকচার নামে অপশনটি সিলেক্ট করলাম এবং যে স্টিকারটি প্রিন্ট করতে চাই এবং সেটি সিলেক্ট করলাম। এখানে যে স্টিকারটি প্রিন্ট করব সেটির সাইজ হচ্ছে 3 ফিট বাই 7 ফিট। তো ফাইলটি যদি আমরা দেখে নিই সেক্ষেত্রে ফাইলটির সাইজ হচ্ছে ওয়াইড হচ্ছে 3 ফিট এবং হাইট হচ্ছে 6 ফিট। এবং যেহেতু আমরা এটি 3 ফিট স্টিকার রুলে প্রিন্ট করব তো রুলের সাইজ এবং ওয়াইড সাইজ মিল রয়েছে। তো এখান থেকে সেম আগের মতন অ্যাডজাস্ট যে অপশনটি রয়েছে সেখানে অ্যাডজাস্ট পিকচার সাইজ দিয়ে দিতে হবে এবং তো ডিজাইনটির ওয়াইড সাইজ এবং রুল সাইজ মিল রয়েছে। আমরা যেহেতু এটি 3 ফিট রুলে প্রিন্ট করব এবং ওয়াইড সাইজও 3 ফিট রয়েছে সেক্ষেত্রে আমাদের রোটেট অপশনটি দিতে হবে না। আমরা রোটেটে টিক চিহ্ন তুলে দিলাম। এখানে দেখুন ওয়াইড দেখাচ্ছে 35 ইঞ্চি এবং হাইট হচ্ছে 82 ইঞ্চি। যেহেতু ওয়াইড 35 ইঞ্চি এবং আমরা 35 ইঞ্চি রুলে প্রিন্ট করব সেহেতু আর এটি রোটেটের প্রয়োজন নেই। তো উপর থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলাম, তারপর একইভাবে প্রপার্টিজে যাব এবং যেহেতু এটি স্টিকার সেহেতু আমরা আমাদের প্রিন্ট কোয়ালিটি প্রয়োজন, আমরা 6 সিলেক্ট করব এবং উপরে রেজলিউশনটি মিলিয়ে নিব। এবং এখান থেকে অবশ্যই বলে রাখা ভালো এখানে আপনাদের সাইজ হচ্ছে অটো এবং প্রিন্ট পোর্ট নামে যে অপশনটি রয়েছে সেটি ফাইল থাকতে হবে। এখানে সাইজ অপশনটি থাকতে হবে অটো এবং প্রিন্ট পোর্ট হচ্ছে ফাইল। 6 সিলেক্ট করার পর আমরা কালিগুলো দেখে নিব। এখানে সায়ান 86, ম্যাজেন্টা 86, ইয়েলো 94, ব্ল্যাক 94 সিলেক্ট করা আছে। যেহেতু আমরা স্টিকার প্রিন্ট করব সেহেতু পিভিসির চাইতে আমরা কালি একটু বাড়িয়ে দিলাম। আপনাদের হেড কন্ডিশন খুব ভালো থাকলে কালি হয়তো আর একটু কম দিয়েও প্রিন্ট দিতে পারেন, আর যদি আপনাদের প্রিন্ট কোয়ালিটি খুব ভালো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কালি এইভাবে মিলিয়ে নিতে পারেন। আর অবশ্যই এটি খেয়াল রাখবেন সায়ান এবং ম্যাজেন্টা থেকে ইয়েলো এবং ব্ল্যাক কালি অবশ্যই বেশি দিবেন। আর যদি আপনাদের হেড অন্য কোনো মডেলের হয়ে থাকে, DX5 হয়ে থাকে, যদি আপনাদের সায়ান এবং ম্যাজেন্টা নজেল ইয়েলো এবং ব্ল্যাকের সমান হয়, মানে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক সবগুলোই দুটো করে হয়, সেক্ষেত্রে আপনারা সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক সমান দিতে পারেন। আর যদি আপনাদের হেড XP600 হয় তাহলে অবশ্যই সায়ান এবং ম্যাজেন্টা ইয়েলো এবং ব্ল্যাক থেকে কমিয়ে রাখবেন, মানে হচ্ছে ইয়েলো এবং ব্ল্যাক সায়ান ম্যাজেন্টা থেকে বাড়িয়ে দিবেন।
ওকে বাটনে ক্লিক করলাম। তারপর লাইটনেসটি 1.6 দিয়ে দিলাম। ওকে, এবং প্রিন্ট টু ফাইল। এখান থেকে পুনরায় আমরা দেখিয়ে দিব ফাইলটি আমরা কোথায় সেভ করতে চাই। এখানে আমি 2 সিরিয়াল দিলাম এবং ফাইল নেম দিলাম 3x7 বিনাইল 1 পিস। সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে এটি হচ্ছে বিনাইলের রিপ করা ফাইল। ফাইলটি রিপ হচ্ছে। এখন আমরা একটি পেনা রিপ করে দেখাবো। এটির সাইজ হচ্ছে 4 ফিট বাই 7 ফিট এবং এটি আমরা 4 ফিটই রুলে প্রিন্ট করব। আর যেহেতু হোয়াইট সাইজ এবং রুল সাইজ ঠিক রয়েছে সেহেতু আমাদের রোটেট অপশন দিতে হবে না। আমরা ফাইলটি দেখে নিচ্ছি। এটার হোয়াইট হচ্ছে 4 ফিট এবং হাইট হচ্ছে 7 ফিট। এবং হোয়াইট সাইজ এবং রুল সাইজ মিল থাকার কারণে আমরা রোটেট দিলাম না। তারপর প্রিন্ট, পুনরায় প্রিন্ট নামের অপশনটি সিলেক্ট করলাম এবং প্রপার্টিজে গেলাম। তারপর 6 পাস সিলেক্ট করলাম এবং 6 পাসের সাথে উপর রেজলিউশনটি মিলিয়ে নিলাম। তারপর কালির জন্য আমরা এখানে যেহেতু আমরা পেনা প্রিন্ট করব সেক্ষেত্রে কালি অবশ্যই বাড়িয়ে দিতে হবে, কারণ পেনা বেশিরভাগ ক্ষেত্রে লাইটিং বোর্ড হয়, তো সেক্ষেত্রে পেনার কালিটি সবসময় বাড়িয়ে দিবেন। এখান থেকে সায়ান 92, ম্যাজেন্ডা 92, ইউলো 96 এবং ব্ল্যাক 96 দিয়ে দিলাম। এবং লাইটনেসটি পেনার ক্ষেত্রে আপনারা 1.6 অথবা 1.5 রাখতে পারেন। যেহেতু পেনা একটু ডার্ক প্রিন্ট প্রয়োজন সেক্ষেত্রে 1.5 সবচেয়ে বেটার হয়। ওকে, তারপর প্রিন্ট টু ফাইল। তারপর সেখান থেকে আপনি কি নামে ফাইলটি রিপ করতে চান সেটি অবশ্যই দিয়ে দিবেন। তারপর এখানে ফাইল ডিটেলস দিয়ে ফাইলটি রিপ করে নিলাম। এখন আমরা স্টিকারটি প্রিন্ট করব। ফাইল থেকে স্টিকারটি সিলেক্ট করে নিলাম। এখানে স্টার্ট দেওয়ার পর প্রিন্ট শুরু হবে, তো তার আগে অবশ্যই আপনারা মিডিয়া লাগিয়ে মার্জিন সেট করে নেবেন। তো প্রিন্ট শুরু হচ্ছে। আর এই হচ্ছে রিপ এবং প্রিন্ট করা নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল। আশা করি বুঝতে পেরেছেন।